প্রতি বছরই দাবানল গিলে খাচ্ছে বিস্তীর্ণ বনভূমি জনপদ, পুড়ে ছাই হচ্ছে প্রকৃতি ও আবাস, বাড়ছে প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি। বিজ্ঞানীরা বলছেন এই ক্রমবর্ধমান বিপর্যয়ের পেছনে সবচেয়ে বড় কারণ জলবায়ু পরিবর্তন। অতিরিক্ত তাপমাত্রা, দীর্ঘস্থায়ী ক্ষয় ও শুষ্ক আবহাওয়ায় দাবানলকে করে তুলছে আরো ভয়ঙ্কর ও নিয়ন্ত্রণহীন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS একসময় মাঝে মাঝে দাবানল হলেও এখন এটা মৌসুমী দুর্যোগে পরিণত হয়েছে। ইউরোপ থেকে কানাডা প্রতি বছরই দাবানলে বাড়ছে ভয়াবহতা। প্রশ্ন উঠেছে, এর পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা আসলে কতটা? বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে গরম মৌসুম, কমছে বৃষ্টিপাত, বন ও তৃণভূমি হয়ে উঠছে আরও শুষ্ক। ফলে সামান্য একটি স্ফুলিঙ্গ মুহূর্তেই রূপ নিচ্ছে ভয়াবহ দাবানলে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বাতাস উদ্ভিদ থেকে আরো বেশি আর্দ্রতা শুষে নেয়। এতে গাছপালা দ্রুত শুকিয়ে যায় এবং খুব সহজেই আগুন ধরে। গত 4 দশকে বিশ্বজুড়ে দাবানল 20% বেশি বেড়েছে। শিল্প বিপ্লবের পর থেকে কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে বেড়েছে গ্রিনহাউস গ্যাস। এর প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা ইতিমধ্যে বেড়েছে প্রায় 1.3 ডিগ্রি সেলসিয়াস। বিশ্ব আবহাওয়া সংস্থা তথ্য বলছে, 1980-এর দশক থেকে ইউরোপ উষ্ণ হয়েছে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে। এবছর ইউরোপ জুড়ে তাপপ্রবাহের মধ্যে ফ্রান্স, স্পেন সহ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে বড় বড় দাবানল। শুধু স্পেনের আলিভা প্রদেশে পুড়ে গেছে 50,000 হেক্টরের বেশি বনভূমি। বিজ্ঞানীরা বলছেন, অতিরিক্ত তাপমাত্রা, শুষ্ক উদ্ভিদ আর প্রবল বাতাস, এই 3 উপাদান আগুনকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। ইউরোপ জুড়ে দাহ্য উদ্ভিদ বেড়েছে। এর একটি কারণ গ্রামীণ এলাকায় কৃষিকাজ কমে যাওয়া। এতে ভূপ্রকৃতি আরও অগ্নিকাণ্ড প্রবণ হয়ে উঠেছে। একই সঙ্গে বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়া এবং ঘন ঘন তাপপ্রবাহ ফাদার ওয়েদার তৈরি করছে। ফলে দীর্ঘ সময় ধরে গাছপালা অত্যন্ত দাহ্য অবস্থায় থাকে। তবে ক্ষতি শুধু বনভূমিতেই সীমাবদ্ধ নয়। দাবানলের ধোঁয়া বাড়িয়ে দিচ্ছে শ্বাসকষ্ট, হৃদরোগ সহ নানা ঝুঁকি। এই ধোঁয়া দীর্ঘমেয়াদে পানির উৎস, কৃষি, গবাদি পশু এবং অনাগত শিশুর স্বাস্থ্যের উপর কী ধরনের প্রভাব ফেলছে তা খতিয়ে দেখছে বিজ্ঞানীরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।